আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে পান্না কোট্টা ডেজার্ট করব। এটা একটা ইটালিয়ান ডেজার্ট। সেই জন্য আমি এখানে দুধ নিয়েছি, এটা চিনি দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি। একবারই ফুটিয়েছি, ঘন করা নয়, একবার দুবার ফুট আসলেই বন্ধ করে দিয়েছি। আর এখানে নিয়েছি অরেঞ্জ জুস এইটা, আর এখানে হচ্ছে বেদানার রস করে নিয়েছি, বেদানার রস করে রেখেছি। এখানে অরেঞ্জ জুস রেখেছি, আর এখানে হচ্ছে এই যেখানে সার্ভ করব গ্লাসগুলোকে অ্যারেঞ্জ করে রেখেছি, একটু হেলিয়ে রেখেছি আর কি। তারপরে আমি পরবর্তী স্টেপটা দেখি। বন্ধুরা, এই যে আমি এটার মধ্যে এটা দেব ঠান্ডা এমনি দুধ নর্মাল, এর মধ্যে আমি এই 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম, আর 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এটা আমি এখন এই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এটা ভালো করে মিশিয়ে একটা ফুট আসবে, তখন নামিয়ে নেব। বন্ধুরা, আমি এটা নামিয়ে এই গ্লাসের মধ্যে এই যে ঢেলে দিয়েছি, একটু ঠান্ডা করে এটা ঢেলে দিয়েছি। এটা ঠান্ডা হবে, তারপরে আমি আবার জুসগুলো দেওয়ার ব্যবস্থা করব, তখন দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি এই যে এটা দিয়েছিলাম, এটা অনেকটাই জমে গেছে, একটু আছে সামান্য, এই যে জমে গেছে। এবার আমি জুসগুলো রেডি করব। আমি জুস বসিয়ে দিলাম, এখনো গ্যাস জ্বালাইনি। আর এখানে এই 1/4 চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি, এখনো গ্যাস জ্বালাইনি। এটা গরমে দিলে জমে যাবে, সেই জন্য এটা আমি একটু মিলিয়ে নিচ্ছি। তার আগে জুসের সাথে তো একটু চিনি দিয়েছিলাম, আমি এই চামচের 1.5 চামচ মতো চিনি দিয়েছিলাম। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার আমি এটা সমানে নেড়ে যাব। আর আমি এটার মধ্যে কোনো রং টং মেশালাম না। আকর্ষণীয় করার জন্য অনেক সময় রং দেওয়া হয়, কিন্তু হেলথের পক্ষে খুবই ক্ষতিকর, সেই জন্য আমি রং দিলাম না। এটা একদম ন্যাচারাল কালার, ন্যাচারাল জুস, পিওর একদম। এটা একবার একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। খেতে খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো হয়, আর লোককে খাওয়াতেও খুব ভালো লাগে। এটা গরমের সময় তো এটা খুব প্রাণ জুড়িয়ে যায় একদম। ফুটে উঠছে।
বন্ধ করে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। এখন এটা নেড়ে নেড়ে একটু সামান্য একটু ঠান্ডা হলে আমি ওর উপরে ঢালবো, দেখিয়ে দেবো তখন। বন্ধুরা, আমি এইবার জুসটা ঢালবো। জুসটা ঢালার সময় না একদম মানে এটার সাথে লাগিয়ে খুব সন্তর্পণে ঢালতে হবে। ঢাললাম। এই দুটোর মধ্যে আমি ঢেলে দিলাম, এটা ঠান্ডা হবে। বন্ধুরা, আমি এবার ওই পমিগ্রেনেট জুসটা দিয়ে দিলাম, বেদানার রসটা। সেইটার মধ্যে আমি এই 1/4 চামচ আগার আগার পাউডার গুলে নিচ্ছি। এটা আমি গুলে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আমি আবার গ্যাসে বসিয়ে দিচ্ছি। গ্যাসে বসিয়ে দিলাম, এবার সমানে নাড়তে হবে। একটু নাড়া বন্ধ করলে নিচে আটকে যাবে, তখন আগার আগার পাউডার দেওয়া আছে নিচে। আমি এটার মধ্যেও কোনো কালার দিইনি, আপনারা অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন। আমি হেলথের দিকে তাকিয়ে দিলাম না। দেখতে ভালো লাগে ঠিকই, এটা যদি টুকটুকে লাল হতো হয়তো আরও ভালো লাগতো। এটা একটু মানে বেগুনি বেগুনি হয়েছে আর কি। এটা রসটা, এমনিতে তো দানাগুলো খুব টুকটুকে লাল ছিল, রসটা যখন করা হলো তারপরে এই কালারটা আসে। এটা হয়নি এখনো। বন্ধুরা, আমি এবার এইটার মধ্যে ঢেলে দিচ্ছি। খুব সন্তর্পণে ঢালতে হবে, একদম ধার দিয়ে। ঢেলে দিলাম। আর একটু জুস লাগতো, সাদাটা ডুবলো না, যাই হোক করলাম। এটা ঠান্ডা হোক, তারপরে আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, আমার তো সাদাটা জমে গেছে, দেখেছেন এই যে। আর এর ওপরে আমি মেলন জুস দেব, আর মেলন জুসটা নিয়েছি। আর এর সাথে আমি কোয়ার্টার চামচের একটু কমই দিয়েছি আগার আগার পাউডার দিলাম। আর এইটা খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। এটা খুব গরমে দেবেন না কখনোই, তাহলে একদম ওইখানে জায়গা পাকিয়ে যাবে। এটা আমি এখন একটু ফুটবে, তারপরে একবার একটু ফুটে আসবে, তখনই আমি এটা নামিয়ে দেবো। এটা একটু গ্রিনিশ আছে তো খুব ভালো লাগবে দেখতে, খেতেও ভালো। এই জুসটা খেতে ভালো। এটা আমি নিজে তৈরি করিনি, এটা আমার বাড়িতে ছিল জুসটা। আর এর আগে যেগুলো দেখিয়েছি ওগুলো নিজে তৈরি করে নিই।
ফুটে উঠেছে, দেখেছেন। আর এইগুলো তো ঠান্ডার সময়, মানে গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। এটা একটা ডেজার্ট হিসাবেই খেতে পারেন, এমনি গরমের থেকে এসে এক গ্লাস খেয়ে নিলেন, খুব ভালো। শরীর পক্ষে উপকারও হয়, হেলদি। রিফ্রেশিং। এটা ফুটে উঠেছে। ফুটে উঠেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি এটা নামিয়ে নেব। আমি এক হাতে করি তো, তাই জন্য এটা নামিয়ে নিলাম। একটু ঠান্ডা মতো হলে আমি ঢালবো যখন, আবার দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার একটু, তো খুব ঠান্ডা হয়নি, আমি একটু ফ্যানের হাওয়ায় রেখে এইবার আমি এইটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে খুব সন্তর্পণে ঢালতে হবে, ওই সাদাটা পর্যন্ত এসে যাবে, তারপরে আমি ঢালাটা বন্ধ করব। সমান সমান মাপেই হয়েছে। এইটা আবার জমবে, তারপর তখন আবার দেখিয়ে দেবে। দেখতেও খুব সুন্দর, খেতেও ভালো, উপকারও আছে। বন্ধুরা, আমি তো এই রোজ সিরাপটা বাড়িতেই তৈরি করি, বাড়িতে তৈরি করা এই রোজ সিরাপ। আর এর মধ্যে আমি এই চামচের হাফ চামচ আগার আগার পাউডার দিয়েছি, এতটা আর দিলাম না। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা খুব গরমের মধ্যে আগার আগার পাউডার কখনোই দেবেন না, তাহলে ওটা ডেলা পাকিয়ে যাবে আর কাজটা হবে না ঠিক মতো। আমি এটা করলাম। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আমি এবার এটা নাড়তে থাকবো। এই সিরাপটা আমার করাই থাকে বাড়িতে, সেই সিরাপটা নিয়েছি। 1 কাপের মতো নিয়েছি, যতটা লাগবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ। রোজ সিরাপ তো, রোজের এত সুন্দর গন্ধ না, এটা বেশ অন্য কিছুর সাথেও ভালো লাগে। পায়েস করলেও পরে একটু দিয়ে সার্ভ করলেও ভালো লাগে, দইয়ের সাথে ভালো লাগে, লস্যি করা হয় তখন দিই। এটা একটু ফুটলেই আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা, খুব একটা হবে না, একটু ঠান্ডা করে তারপরে আমি ঢালবো, তখন দেখিয়ে দেবো। আমি নিয়েছি বন্ধুরা। এরপরে আমি ধীরে ধীরে এটা ঢেলে দেব। এই যে নিচ্ছি, এই ধীরে ধীরে ঢেলে দেবো। এটা দিয়ে দিয়েছি, আর একটুও দিয়ে দিচ্ছি অল্প। আর এখানে আমি রেখেছি আরেকটা, এটা মাল্টি কালার করব, সমস্ত জুসগুলো ধীরে ধীরে দেব। এইটা আমি একটু একটা লেয়ার দিয়ে দিলাম রেড, এটার মধ্যে আরেকটু দিয়ে দিতে পারি। ব্যাস, এটা রেখে দিচ্ছি। এই যে এইটার মধ্যে অল্প একটু দিলাম, এরপরে আবার অন্য একটা লেয়ার দেবো। আর এখানে পুরো রেডটাই দিয়ে দিলাম। এগুলো ঠান্ডা হলে জমবে, তারপর নেক্সটটা করবো। বন্ধুরা, আমি তো
পান্না কোট্টা করেছি, আপনাদের তো দেখালাম, সেইগুলো আমি এখন সার্ভ করছি। এইটা হচ্ছে তো আপনার মেলন দিয়ে করা, এই যে বিভিন্ন হাফ হাফ করে করেছি, এই যে এরকম। এইটা হচ্ছে মেলন দিয়ে করা, এইটা মাল্টি কালার করেছি, এটা এই যে মাল্টি কালারের করেছি। এটা রোজ আছে এর সাথে, আর ওই গ্রিনটা বেশি বোঝা যাচ্ছে না, আমি কালার দিইনি তো, ন্যাচারাল, সেই জন্য গ্রিন আছে একটু, আর আছে চকোলেট। আর এটা আছে বেদানার রস দিয়ে করেছি, পমিগ্রেনেট জুস, এটা করেছি, আর ওপরে একটু এইটা পমিগ্রেনেট দিয়ে দিয়েছি। আর এটা হয়েছে রোজ দিয়ে করেছি, রোজ সিরাপ বাড়িতেই তৈরি করি আমি। এটা অরেঞ্জ জুস দিয়ে করেছি। আর এইটা ওই চকোলেট মিল্কের একটা তো আছেই, সবার সাথেই মিল্কের ওইটা দিয়েছি, আর চকোলেট সস দিয়েছি, পুরো চকোলেট। এটা ওইভাবে গেছে। এটা দেখতেও যেরকম ভালো, এটা খেতেও ভালো, আর শরীরের পক্ষে খুব ভালো। আপনারা এটা করবেন, করে বন্ধুদের খাওয়াবেন, নিজেরা খাবেন, শরীরের ভেতরে একটা ঠান্ডা হয়ে যায় একদম। এটা একটা ইটালিয়ান ডেজার্ট, এটা ডেজার্ট হিসাবেও দিতে পারবেন, খাওয়া দাওয়ার পরে সার্ভ করে দেবেন, খেতে খুবই শরীরটা মনটা ভালো হয়ে যাবে একদম খেলে। পুরো ভিডিওটা দেখবেন, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।